नमस्कार बंधुरा एजीएम रूपा किचेने अनेक अनेक स्वागत जानाई। आबारो चले आसलाम दारुण स्वादेर एकटी रेसिपि निये। आजकेर रेसिपि दारुण लोभनीय स्वादे फुलकपि दिए चोखा माछ झोल रेसिपि। रेसिपिटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। एटा हलो सामुद्रिक चोखा माछ, खेते भीषण मजा। देखते पाচ্ছেন आशा करी अनेक बड़ो चोखा माछगुलो एर चेয়ে छोटो माछও আছে, কিন্তু এই মাছগুলো অনেক বড়। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পিসগুলো অনেক বড় হয়েছে সাইজে। তো আমি রান্না করব আজকে শীতের সবজি ফুলকপি দিয়ে চোখা মাছের ঝোল রেসিপি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন রান্না শুরু করি। প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেল গরম হতে চলুন মাছে কিছুটা হলুদ লবণ মেখে নিই। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মরিচ লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে বড় সাইজের 6 পিস মাছ নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে আরও কম বেশ বাড়িয়ে নিতে পারেন। তো এখন ভালো করে একটু মেখে নেব। দেখুন এভাবে একটু ভালো করে মেখে নেবেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, শীতকালে এই চোখা মাছ দিয়ে ফুলকপির রেসিপি ভীষণ দারুণ লাগে। আমি বলবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি পরিবারের সবারই ভালো লাগবে। তো মাখা হয়ে গেল, চলুন মাছ ভেজে নিই। তেল গরম হয়ে গিয়েছে, আমি প্রথমে 2 পিস মাছ দিয়ে দিলাম। তবে এই মাছগুলো খুব হালকা করে ভাজতে হবে, না হলে রেসিপিটা খেতে তেমন ভালো লাগবে না। প্রথম 2 পিস মাছ হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর একই নিয়মে মাছগুলো ভেজে নেব। দেখুন এভাবে একটু লাল হয়ে আসলে এপাশ ওপাশ উল্টে দিয়ে তুলে নেব। আমি আবারও বলছি, মাছগুলো হালকা করে ভেজে তুলে নেবেন, বেশি ভাজলে রেসিপি খেতে ভালো লাগবে না। তো সব মাছগুলো ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। চলুন রেসিপি শুরু করি। মাছ ভাজার তেলে প্রথমে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন ফুলকপিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এভাবে ফুলকপিগুলো একটু ভেজে রান্না করলে হবে কি, রেসিপিটাও দেখতে দারুণ লাগবে এবং রান্নাটাও খুব সহজে হয়ে যাবে। সেটা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। তো দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। অনেকে অনেকভাবে চোখা মাছের রেসিপি করে থাকে। আজকে আমি কিভাবে ফুলকপি দিয়ে চোখা মাছের রেসিপি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাজে আসবে। তো ফুলকপি ভাজা হয়ে গেল, সবগুলো ফুলকপি তুলে নিলাম। চলুন রান্না শুরু করি। এভাবে হালকা লাল লাল করে ফুলকপিগুলো আপনারা ভেজে নেবেন, এতে করে রেসিপিটা খেতে দারুণ লাগবে। সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু কালার হয়ে আসলে দিয়ে দেব প্রথমে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, দিব কাঁচামরিচ, দিব আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, দিব পরিমাণ মতো লবণ। সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্না মশলা ভালো করে কষিয়ে নিতে পারলে রান্নার স্বাদ হয় দ্বিগুণ। এটা আমি প্রতিটি রান্নায় বলে থাকি। অবশ্যই যে কোনো রান্নার আগে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, তাহলে স্বাদ হবে দ্বিগুণ। ভালো করে কষা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার সাথে খুব ভালো করে ফুলকপি কষিয়ে নেবেন, তাহলে রান্নার ফ্লেভারটাও ভালো আসবে এবং খেতেও দারুণ লাগবে। তো ভালো করে কষা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করব পরিমাণ মতো জল। অনেকভাবে তো চোখা মাছের রেসিপি করে খেয়েছেন, একবার এই পদ্ধতিতে চোখা মাছের রেসিপি করে খাবেন, আঙুল চেটে পুটে খাবে পরিবারের সবাই। জল দিয়ে নেড়েচেড়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। তো দেখুন ফুটে উঠলো। এই পর্যায়ে অ্যাড করব একটি টমেটো। টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে এই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। তো আজকের রেসিপি আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এখন একটু দিয়ে দিলাম ঢেকে। চলে আসলাম ঠিক 5 মিনিট পর। দেখুন খুব সুন্দর একটি কালার আসলো, বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু নেড়ে চেড়ে দেবো। যেহেতু আমরা ফুলকপিগুলো ভেজে রান্না করছি, এতে করে হবে কি রান্না করতে তেমন সময় লাগবে না। প্রায় রান্না শেষের দিকে এই পর্যায়ে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। রান্না ফাইনালি শেষ, নামিয়ে নিলাম। চলে যাব পরিবেশনায়। ফুলকপি দিয়ে চোখা মাছের রেসিপি এই শীতে একবার হলো রান্না করে দেখবেন, যে খেতে চাইবে না সেও খেতে চাইবে বারবার। কি বলবো, এত যে টেস্টি হয় রেসিপিটা, কখন যে আপনার ভাতের তালা শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না।
রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। খুবই লোভনীয় হয়েছে, আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন। দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আর কিসের দেরি, ঝটপট রান্না করে নিন আপনিও ফুলকপি দিয়ে চোখো মাছের ঝোল রেসিপিটি যদি মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন। এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে AGM রূপা কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।